কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দ দিবারাতি আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন 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 বইলা যারে ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন ও তো আজ না হয় কাল বুঝবি একদিন রে আজ না হয় কাল বুঝবি একদিন নিবেলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবারাতি মায়ার জালে বন্দি হইয়া বান্দা সুখের ঘর পরকে লইয়া করেছ বসত আপন কইরা পর মায়ার জালে বন্দি হইয়া বান্দা সুখের ঘর পরকে লইয়া করেছ বসত আপন কইরা পর ও তোর কে বা আপন অনন্ত কে বা আপন অনন্তকাল করলি কারে সাথী কার লাগিয়া কান্দ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকলে ভালো আছেন আমি মাওলানা মুসলিউদ্দিন আমার গ্রামের বাড়ি আপনাদের ফাঁসের ইউনিয়ন ওসমানগঞ্জ আব্দুল মোতালেব হাওলাদার বাজারের সাথেই উকিল বাড়ি আমি মাগরিবের পর এক জায়গায় বয়ানে ছিলাম সেখান থেকে আপনাদের হুজুর আরো বন্ধু যারা ছিল তারা বলতেছে হুজুর কিছু সময় একটু আলোচনা করে যান আমি আপনাদের এখানে বয়ান করার জন্য আসি নাই আর বয়ান আমি করতেও পারি না যা কিছু লেখাপড়া করছি এর থেকে কিঞ্চিত মাদ্রাসা নিয়ে একটু মোজাকারা করা যেহেতু আমার দুই পাশে দুইজন আমার মাথার তাজ বসা আমার দুই পাশে দুইজন আমার মাথার তাজ বসা এদের সামনে আমি তাফসীর বা বয়ান করার মতো যোগ্যতা আমার নাই এই যে আমি যে বসে আছি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ যদি আমার মাফ করে অনেক বড় বেয়াদবি হয়ে গেছে উচিত তো ছিল এখানে দাঁড়ায় দাঁড়ায় কিছু কথা বলা ওনাদের মাঝখানে বসে রয়েছি ওনাদের কাছ থেকে আমি শেষে মাফ চাই যাব আমার মাথার তাজ দুজন
এই দুইজন মাথার তাজ এখানে বসা আছে, ওনাদের সম্মানে, কোরআনের ইজ্জতে, কোরআনের সম্মানে শেষ পর্যন্ত কথাগুলো শোনার মতো ইচ্ছা আছে তো আমাদের? হয় নাই তো? ইচ্ছা আছে জোরে বলুন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআনের আওয়াজ যেখানে আমরা মুসলমান, কোরআনের দমনী যেখানে মুসলমান সেখানে। কেননা এই কোরআন শরীফ, এই যে কোরআন কালামুল্লাহ ফুরকান, এই কোরআনের অপর নাম দেওয়া হলো ফুরকান, পার্থক্যকারী। এই কোরআন ফুরকান শুধু মুসলমানদের জন্য না, পুরা কায়নাতের জন্য। গাছপালা, তরুলতা, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, বৌদ্ধ যা কিছু আছে সকলের জন্য। নাম কি? কোরআন। কোরআন শুধু মুসলমানদের জন্য না। যদি কোরআন শুধু মুসলমানদের জন্যই হইতো তাহলে এই কোরআন শরীফ আর এইভাবে নাজিল হইতো না। হুদাল্লিল মুত্তাকিন এই শব্দ ছাড়া অন্য কোনো শব্দ ব্যবহার হইতো না। কিন্তু কোরআন শরীফের ভিতরে দাওয়াতের কথা সবার আগে আছে। এই যে আমরা যে এখন মুজাকারা করবো, এটাও দাওয়াত। এটাও কি? এটাও কি? আমরা হেদায়েতের কথা বলবো না, হেদায়েতের কথা শুনবো না, এটাও দাওয়াত। তাহলে নবীরা তো দাওয়াত দিয়েছিল অন্য অন্য ধর্মের মানুষদেরকে, আমরা আমাদেরকে দাওয়াত দেন না। আমি যদি টপ করে একজন দাঁড়ান, কালিমা তৈবা কোন তো কি করবেন কোন তো? আমি কই আমরা কি করবেন? কলমা তৈয়ব লা ইলাহা, এর তো ভালো তো আর কিছু করতে পারবেন না। কলমা মানে হচ্ছে বাজারে বিক্রি করেছে কলমা। হ্যাঁ, কিছু তো অবশ্যই বাদ আছে, আছে না? কিছু বাদ আছে না? অবশ্যই কিছু লোক জানে। ছোট ছোট বেলায় মুক্তবে যারা গিয়েছে হয়তো তারা বলতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। কি বোঝেন এর অর্থ? না, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া যদি কোনো মাবুদ নাই থাকে বান্দা, শিরকি কেন হচ্ছে? সমাজে কেন এখনো খারাপ কাজ হচ্ছে? আল্লাহ ছাড়া যদি কিছুই নাই থাকে, এত এনজয়ের অফিস কেন হয়েছে? এত সুদের ব্যবসা কেন সমাজে চলছে? নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বান্দা। কার বান্দা? আল্লাহ ছাড়া যদি কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া যদি কেউ নাই, তাহলে সমাজের ভিতরে খারাপ কাজ কেন চলে? চলেনি? ওনাকে আমরা মালিক মানতে পারি নাই। আচ্ছা, কানে আওয়াজটা একটু অতিরিক্ত আসতেছে আমার। এই যে বক্সের আওয়াজ, সামনে কি কিছু আছে নাকি? আমি কথা বলতেছি, কথাগুলো কিন্তু আমার কানে রিপিট খাইতেছে, অর্থাৎ আমি শান্তি পাইতেছি না কথা বললে। আমি আপনাদেরকে আগেই বলছি 2-4টা কথা বলবো, বেশিক্ষণ আমি সময় নিব না। যাই হোক, আমার কথাগুলো পর্দার মা বোনেরা শুনতেছেন। আমি 2-4টা কথা বলবো। আমি ওয়াজ করার মানুষটা, ওয়াজ আমি জানি না। মুজাকারা করতে আসছি, যেই লেখাপড়া করছি মুজাকারা করব। আপনাদেরকে একটা কথা বলতেছি, পর্দার আড়ালের মা বোনেরা, আমার কথাগুলা মনোযোগের সাথে একটু শুনবেন। পৃথিবীতে আল্লাহ তাআলা পুরুষ জাতি এবং মহিলা জাতি, এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মহিলাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, পুরুষদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। আজকে যেখানেই যান, আমি কিন্তু শুধু মুসলমানের কথা বলি না, অন্য অন্য ধর্মের কথা এখানে চলে আসে যখন মানুষ উল্লেখ করি। কিন্তু আমরা মানুষ হইতে পারি নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, এটা আপনার শ্রেষ্ঠ উম্মত, এটা আপনার শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত কখন তো লাঞ্ছিত হতে পারে না। শ্রেষ্ঠ উম্মত কখনো লাঞ্ছিত হতে পারে?
কোরআন শরীফে এটা বলে নাই আল্লাহ তাআলা? কোরআন শরীফে এটা বলে কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতি, এটাই শ্রেষ্ঠ জাতি, এটাই শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, খরাজা ইয়াখরুজু, আপনাকে বের করে দেওয়া হয়েছে। কোথা থেকে আপনাকে বের করে দেওয়া হয়েছে? আমি আগে বলছি আমার পাশে আমার মাথার তাজ বসে আছে, বেশি কিছু বলতে পারবো না বাবা, আপনাকে কিন্তু বের করে দেওয়া হয়েছে। উখরিজাত লিন-নাস, মানুষের জন্য আপনাকে বের করে দেওয়া হয়েছে। তো আপনি আমি কি মানুষ না? আপনি আমি কি মানুষ না? আল্লাহ বলতেছে মানুষের জন্য আমি তোমাকে বের করে দিয়েছি। তার মানে একটা না একটা জায়গা থেকে বের করে দেওয়া হয়েছে। একটা না একটা জায়গায় আমরা ছিলাম, আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। ও বাবা, বয়ান শুনতে আসছেন, ওয়াজ শুনতে আসছেন, ভালো কথা। বয়ান কিন্তু আজকে এখানে রেখে যায়েন না, মাথার ভিতরে ঢুকায়েন কি বয়ান করতেছি, কি কথা বলতেছি, কি আলোচনা করতেছি। আল্লাহ তাআলা আপনাকে নাকি বের করে দেওয়া হয়েছে মানুষের জন্য। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আরে পাবলিক, আরে জাতি, মুসলমান, কেন তুমি সমাজে লাঞ্ছিত অপদস্থ তুমি হইতেছো বান্দা? তোমার তো লাঞ্ছিত হওয়ার কথা না। আল্লাহ তাআলা বলেন তোমাকে আমি সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি বান্দা, আশরাফুল মাখলুকাত বানাইছি। কেন তুমি লাঞ্ছিত হচ্ছ? ওই যে আমাকে তুমি পড়েছো, আমি সমস্ত জিনিসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। শুরুতে বলা হলো আপনি আসমান জমিনের মালিক, এই জন্য প্রশংসার দাবিদার। আর রহমানুর রহিম, আপনি রহমান ও রহিম। সর্বপ্রথম বলা হলো যা কিছু আছে আল্লাহ তাআলার। দ্বিতীয়ত বলা হলো উনি নিজেই বলতেছে আমি রহমান ও রহিম। 3 নম্বরে বলা হলো যদি আমি রহমান রহিমই হই, আমার তোমরা ইবাদত করো। কার ইবাদত? যদি আমার ইবাদত করি, ইয়াকা না'বুদু, এ বান্দা, আসমান আমি বানাইছি, জমিন আমি বানাইছি, কায়নাত আমি সৃষ্টি করছি বান্দা। তো আমি যদি সৃষ্টি করি আমার প্রশংসা কর। আর রহমান আর রহিম, আপনি দয়ালু, অত্যন্ত দয়াময়। তো কি হয়েছে? মানো এটা। এই জন্যই তোরা কি কর, ইয়াকা না'বুদু, আমার ইবাদত কর, ও ইয়াকা নাস্তাঈন, ও বান্দা ইবাদত করার পরে বিবাহ শাদী করবা, ঘর বাড়ি ইত্যাদি চালাইতে হইলে বান্দা তোমাকে কিন্তু টাকা পয়সার প্রয়োজন আছে, আসেনি? ও বান্দা, আমার ইবাদত করিয়া হাত দুইটা আমার দিকে তাকায়া উঠায় দে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার দিকে উঠায় দে বান্দা। আমি আল্লাহ তাআলা তোর সকল চাওয়া পূরণ করে দিয়ে তোকে আমি আমার মুত্তাকিন বান্দা হিসাবে কবুল করে নিব। এটাই আল্লাহ তাআলা বলছেন। কেন তুই অপদস্থ হবি? শোন আমি বলি, ওই যে তোকে বলছি কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস, ও বান্দা তুমি শ্রেষ্ঠ উম্মত, এই নবী আমার বন্ধুর শ্রেষ্ঠ উম্মত। তোমাকে জান্নাত থেকে আমি বের করে দিয়েছি। কোথা থেকে? কোথা থেকে? আমাদের বাবা কোথায় ছিল? আমাদের বাবা কোথায় ছিল? হযরত আদম আলাইহিস সালাম কোথায় ছিল? আবার বলেন কোথায় ছিল? আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। বাবা বের হয়ে গেলে সন্তানও আর ওই জায়গায় থাকতে পারে না। আমরা ওনার সন্তান না? উখরিজাত লিন-নাস, শুধু বের করি নাই, মানুষের কল্যাণে তোমাকে আমি বের করে দিয়েছি। কার কল্যাণে? ও বান্দা, যখন তুই আমার কাজগুলো তুই ঠিক মতন করবি না, তা'মুরুনা বিল মারুফ, যখন তুই সৎ কাজের আদেশ করবি না, অসৎ কাজের যখন তুই নিষেধ করবি না, ও বান্দা, তুই মানুষ সত্য কথা, তোকে আমি
মানুষ বানাইয়া, রাস্তায় রাস্তায় সমাজে সমাজে লাঞ্ছিত করাইয়া, তোরে নাফরমান বানাইয়া, তারপরে তোকে আমি কালিমা ছাড়া তোর মৃত্যু দিয়া জাহান্নামে তোকে বানায়া দেব। কন্যা নাউজুবিল্লাহ। ওয়াজ আর লাগবো? ওয়াজ আর কত আছে? ওয়াজ তো শেষ। আমি মাগরিবের পরে কথা বলছি, এই জন্য আমার গলা আর নাই। ওই আমাদের এলাকায় একটা মাহফিলে ছিল, এখন আপনাদেরকে ওয়াজ যে করবো আমি, এই সর্বশেষ যে কথাটা আমি বলতেছি আপনাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসও পড়ছি আমি, আল মুজাহিদু মান জাহাদা নাফসা, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু। মানুষের এটাকে কি বলে বলেন তো? অঙ্ক বলে না, রূপ কলম যেটি বলে বলুক নাকি? আমরা তো নফস বলি নাকি? নফস আসেনি? আমি যদি বলি বাবা ও পর্দার আড়ালের মা, আপনাদের দুইটা হাত আমি ধরেছি, ও মা পর্দার আড়ালের মা ও বোনেরা আপনার দুইটা পা আমি ধরেছি, সন্তানগুলাকে দিয়ে মেয়েকে দিয়ে টিকটক করবেন না, ফেসবুকে উল্টা পাল্টা জিনিস ছাড়বেন না। ও বাবা আপনারা যারা এখানে আছেন দুইটা পা দেন, আপনাদের পা আমি প্রয়োজনে সুমা দিব, পা মুট করে ধরে বলবো বাবা না না না, সন্তান দিয়ে টিকটক না করাইয়া সন্তান নিয়ে আপনারা টুকটাক আমল করার চেষ্টা করে, টিকটক না করে টুকটাক আমল করেন। কথা কি বোঝেন নাই? ও বাবা আমি আগেই বলছি বাবা আমার কথা ভালো লাগবে না, টক যখন ডোলের বাড়ি দেয় কত ভালো লাগে। এই যে একটা মাদ্রাসা হয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামী একাডেমি, কত সুন্দর একটা মাদ্রাসা। এই যে একটা মাদ্রাসা হয়েছে, মাদ্রাসার সন্তান নাই, স্টুডেন্ট নাই, ছাত্র ছাত্রীর অভাব, অথচ যেখানে গানের আওয়াজ, যেখানে গান হয় বাজনা হয়, সেখানে কিন্তু অভাবে নাই। এটাই কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। তাই কি হুজুর আয়াত না? আমি তো আর জানি না, হুজুর তো জিজ্ঞেস করে লয় আর বলে এরকম। আমি বললে তো বললাম যে আমরা কি করেন, হুজুরে জিজ্ঞেস করছি, হুজুরে সব জানে, হুজুরে হাফিজুল কোরআন। আল্লাহ তাআলা এটাই বুঝাইছেন, জায়গা দিয়া, ঘর দিয়া, সম্পদ দ্বারা, ছেলে দিয়ে, মেয়ে দ্বারা, সন্তান দ্বারা, সকল কিছু দ্বারা, ঘর বাড়ি অট্টালিকা দালান কোঠা যা কিছু আছে আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা এমন ভাবে পরীক্ষা করব, পরীক্ষাতে কে পাস করবা কে ফেল করবা জানি না, কাল হাসরের ময়দানে তোমাকে কিন্তু জিজ্ঞাসা করা হবে। দুনিয়ার জমিনে স্কুল ঘুরাতে দেখবেন, এই বাচ্চাটাকে ডাকবেন, স্কুল ঘুরাতে দেখবেন কোন সন্তান যদি পরীক্ষার হলে কিন্তু খারাপ লাগলে কিন্তু শিক্ষককে বাধা দেয় না, ভালো লাগলেও কিন্তু শিক্ষকে তাকে উৎসাহিত করে না, করেনি? বুঝুন নাই? স্কুলে যখন পরীক্ষা হয় আপনার সন্তানকে, আপনি একজন টিচার, সন্তান যদি ভুল লেখে তাকে কিন্তু ডাক দেওয়া হয় না, সন্তান যদি ঠিক মতন লেখে তাকেও কিন্তু উৎসাহিত করা হয় না। কেননা উৎসাহিত এবং ডাক দেওয়ার জায়গাটা পিছনে রেখে আছে ক্লাসের রুম, নাকি ক্লাসের ভিতরে ডাক দিত, কিন্তু পরীক্ষার হলে ডাক দেওয়া হয় না। মানে এখানে সবাই সমান, এর পরীক্ষার নামই পরীক্ষা। পরীক্ষা দেওয়ার শেষ যখন খাতা দেখে তখন যায় আমল নামা কি হয়, তখন বোঝা যায় রেজাল্ট দেওয়ার পর। কাল হাসরের ময়দানে বাবা চোখ দুইটা এখনই বন্ধ কইরা চান, আমিও বন্ধ করলাম, আমার নিজের চোখের সামনে হাত আমি দেখি না, একটাবার একটু দেখেন আপনার চোখের সামনে আপনার হাত দেখেন কিনা, দেখবেন না। ও পর্দার মা, ও পর্দার বোন, তুমি মরে যাবা আমি মরে যাব, কিন্তু টিকটকে আর ফেসবুকে তোমার আমার ছবি দেওয়া, তুমি মরে যাওয়ার 1 বছর পরও অন্য অন্য পুরুষেরা তোমার ছবি দেখে দেখে বলবে সুন্দর নাইস। এই জন্যই বললাম মালি হাজাল কিতাব, দেখেন তো চিনেন কিনা মালি হাজাল কিতাব, চিনছেন? এটা কোরআনের ভাষায় মালি হাজাল কিতাব। এটা কিসের কিতাব? এটা কোন কিতাব?
চোখে পড়ে না, গান বাজনার কিতাব কিন্তু চোখে পড়ে। কত রকমের বই চোখে পড়ে, এই কিতাব তো আপনার চোখে পড়ে না। ও মা, আপনার ঘরে কোরআন শরীফের ধুলাবালু পড়ে আছে, 1 বছর পর আপনি বের করেন রমজান মাসে, গুনগুন গুনগুন করিয়া কি পড়েন আপনি নিজেও বোঝেন না, আপনার সন্তান তো কিছুই জানে না। অথচ আপনার উচিত ছিল প্রতিদিন ফজরের নামাজ আদায় করিয়া আপনি এবং আপনার সন্তান, মেয়ে সন্তান, তাকে নিয়ে গুনগুন করিয়া কোরআন তেলাওয়াত করা। আর আপনার বাবার উচিত ছিল সন্তানকে ডেকে ডেকে, ওই বেটা সারা রাত দরজা বন্ধ করে যখন ফেসবুকে তুই হাজে বাজে ছবি দেখোস, আল্লাহ তাআলা ওই সময় তোকে নিয়ে যাইতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি আমার নাফরমান বান্দার প্রতিও দয়া করি। যেরকম সুবহানাল্লাহ। যখন দরজা বন্ধ করে দেওয়া হয়, এটার ভিতরে তো আর কেউ দেখে না, কেউ দেখেনি। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা বলে, ওরে নাফরমান, যখন দরজা বন্ধ করে দিয়েছিস, বসে বসে শুয়ে শুয়ে ফেসবুকে আজে বাজে জিনিস দেখস, তুই কি জানো দরজার নিচে যে ফাঁক আছে, এই ফাঁক দিয়ে আমি আল্লাহ তাআলা অক্সিজেন ঢুকাইয়া তোকে আমি হায়াত দিয়া জিন্দা রেখে দিয়েছি। অন্যথায় নাফরমান, ফেসবুক দেখা অবস্থায় তুই দুনিয়া থেকে চলে যাইতি। এই জন্য বাবা, আমার হাজার কিতাব, এটা সেই কিতাব, এখানে হাসরের ময়দানে আপনার সামনে ধরা হবে, তখন আপনি বলবেন এটা কোন কিতাব, এটা কোন কিসের কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছেড়ে দেয় না কোনো ছোট আমল এবং বাদ যায় না কোনো বড় গুনাহ।